আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি 4440 সিঙ্গেল আইসি ডুয়েল চ্যানেল অডিও বোর্ড, এই যে অডিও বোর্ড, এই অডিও বোর্ডের সি বেস এবং ট্রেবেল এবং ইউএসবি এবং এই যে এর স্পিকার কানেকশন এবং এর অডিও ইনপুট আউটপুট বেস টেবিলের কানেকশন কীভাবে হবে, কোথা থেকে কানেকশন যাবে, এর ওয়্যার কানেকশন কীভাবে করতে হবে, আমি তোমাদেরকে পুরো কমপ্লিট বলে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি তোমরা দেখো, তাহলে কিন্তু এর 4440 যে সিঙ্গেল আইসি ডুয়েল চ্যানেল অডিও বোর্ড, এই অডিও বোর্ডের পুরো ওয়্যার কানেকশন তোমরা শিখে ফেলবে। তো আজকে আমি তোমাদেরকে পুরো কমপ্লিটভাবে, একদম প্র্যাকটিক্যাল, পুরো কমপ্লিটভাবে এর ওয়্যার কানেকশন, বেস টেবিল কানেকশন আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং শিখিয়ে দেবো। আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কী হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমি তোমাদেরকে বেস কানেকশন, ট্রেবেল কানেকশন এবং ভিসি কানেকশন এবং এর সাপ্লাই কানেকশন, অডিও ইনপুট আউটপুট কানেকশন আমি তোমাদেরকে করে দেখানোর আগে আমি তোমাদেরকে যে এই যে অডিও বোর্ড 4440 যে সিঙ্গেল আইসি ডুয়েল চ্যানেল অডিও বোর্ড, এই অডিও বোর্ডের সম্বন্ধে কিছুটা তোমাদেরকে আমি বলে দিই যে কোথা থেকে কি কানেকশন যাবে। আমি পুরো কানেকশন সম্বন্ধে যদি না বলে দিই, কত নম্বর পিন থেকে কি কানেকশন যাবে, তোমাদেরকে যদি না বলে দিই, তাহলে কিন্তু বন্ধুরা তোমরা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? তো কোথা থেকে এই যে কানেকশন, এগুলো তো তোমরা দেখতে পাবে, ঠিক আছে, কিন্তু এই আইসির, এই যে 4440 আইসির কত নম্বর পিন থেকে কি কানেকশন যায়, সেটা যদি তোমরা না জানো তাহলে কীভাবে, কোথায় কানেকশন করবে? তার জন্য বন্ধুরা, কে কেমনভাবে শেখায় সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে পুরো প্র্যাকটিক্যালভাবে একদম পুরো এই অডিও বোর্ডের কত নম্বর পিন থেকে কি কানেকশন আমি প্রথমে তোমাদেরকে বোঝাবো, তারপরে আমি পুরো ওয়্যার কানেকশন করব এবং করার পরে আমি তোমাদেরকে এটা পুরো ক্লিয়ার বুঝিয়ে দেবো। বোঝানোর পরে আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমে বোর্ডের দিকে বুঝিয়ে দিই। তো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইখানে তোমরা দেখে নাও একটি ডায়োড লাগানো আছে, ঠিক আছে? এটা বন্ধুরা ব্রিজ রেকটিফায়ার করা নেই, এটা হচ্ছে ডাইরেক্ট ডিসিতে চলা সিস্টেম করা আছে, ডাইরেক্ট ডিসি 12 ভোল্টে চলবে। এটা ব্রিজ রেকটিফায়ার করা নেই। এটা ডবল আইসি বোর্ড হলে ব্রিজ রেকটিফায়ার করা থাকে, 4টে ডায়োড লাগানো থাকে, কিন্তু এটাতে 4টে ডায়োড লাগানো নেই। এটা একটা ডায়োড দিয়ে ব্যাটারি লাইন সিস্টেম করা আছে। 1 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার দিয়ে আলাদাভাবে ব্রিজ রেকটিফায়ার করব। করার পর আমি এই যে ক্যাপাসিটার তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যাপাসিটার হচ্ছে এটা মাইনাস এবং এইদিকে হচ্ছে প্লাস। তো এই ক্যাপাসিটারের মাইনাস এবং প্লাস ভোল্টেজ 12 ভোল্ট সাপ্লাই দেবো। সাপ্লাই দেওয়ার পর আমি পুরো কানেকশন করে, বেস টেবিল কানেকশন করে আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখো। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফুটো আছে, এই ফুটো দিয়ে ইনপুট 12 ভোল্ট সাপ্লাই ঢুকবে এবং ঢোকার পরে এই যে ক্যাপাসিটার, এই যে ডায়োড দিয়ে সোজা চলে এসছে ক্যাপাসিটারের প্লাসে। এখান থেকে একটি জাম্পার দেওয়া আছে, এই দেখো এখানে 11 নম্বর পিনে সাপ্লাই চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো এখান থেকে সোজা চলে আসছে জাম্পার দিয়ে এবং 11 নম্বর পিনে চলে আসছে। 4440 আইসির 11 নম্বর পিনে সাপ্লাই ভোল্টেজ চলে যাচ্ছে, ঠিক আছে? এবং 3 নম্বর, 8 নম্বর এবং 14 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে? তো গ্রাউন্ড এখানে ক্যাপাসিটার নেগেটিভ থেকে সোজা চলে যাচ্ছে গ্রাউন্ড, 3 নম্বর পিনেও ঢুকছে এবং 8 নম্বর পিনেও ঢুকছে এবং 14 নম্বর পিনেও ঢুকছে, ঠিক আছে? তো এই ক্যাপাসিটারের নেগেটিভ থেকে সোজা চলে আসছে 3, 8 এবং 14 নম্বর পিনে গ্রাউন্ড চলে যাচ্ছে এবং এখান থেকে ক্যাপাসিটারের প্লাস থেকে সোজা চলে যাচ্ছে 11 নম্বর পিনে সাপ্লাই। তাহলে এইটুকু তোমরা বুঝতে পেরেছো যে নেগেটিভ এবং পজিটিভ সাপ্লাই 12 ভোল্ট এইখানে এই বোর্ডে ঢুকে পড়লো, ঠিক আছে? তো সাপ্লাই 12 ভোল্ট তোমরা ঢুকাতে পেরেছো। তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তারপরে বন্ধুরা 10 নম্বর এবং 2 নম্বর পিন থেকে এখানে তোমরা দেখে নাও, এই দেখো এই যে দুটো ক্যাপাসিটার লাগানো আছে, এটা হচ্ছে একটি ডুয়েল চ্যানেল অডিও বোর্ড। এটা হচ্ছে ডবল স্পিকার, দুটো ডবল স্পিকার বাজবে। তো এটা ডুয়েল চ্যানেল অডিও বোর্ড। তো এইখানে তোমরা দেখে নাও, এই দেখো 10 নম্বর পিন থেকে, ঠিক আছে? এই দেখো এখানে 10 নম্বর পিন থেকে সোজা চলে আসছে, এই দেখো এখান থেকে 10 নম্বর পিন থেকে একটি জাম্পার হয়ে সোজা চলে আসছে ক্যাপাসিটারের প্লাসে। এই দেখো এই ক্যাপাসিটারের প্লাসটাই, এবং ক্যাপাসিটারের প্লাস হয়ে ক্যাপাসিটারের মাইনাস দিয়ে স্পিকারের লাইন একটি চলে যাচ্ছে, ঠিক আছে? এবং 12 নম্বর পিন থেকে সোজা চলে আসছে, চলে এসে ক্যাপাসিটারের প্লাসে, দেখো এই ক্যাপাসিটারের প্লাসে আসছে, ক্যাপাসিটারের মাইনাস হয়ে সোজা চলে যাচ্ছে আরেকটি স্পিকারের লাইন। যেমন আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, স্পিকার পয়েন্ট থাকে বন্ধুরা দুটো, তো দুটো পয়েন্টে আমি দুটো ওয়্যার, ধরো এই দুটো ওয়্যার আমি ঝাল করে নিচ্ছি এক মাথা, ঠিক আছে? এবং এই যে দুটো মাথা, এই দুটো মাথা হচ্ছে আমি স্পিকার থেকে নিয়ে এসেছি, তো এই বোর্ডে ঝাল করব। তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে ঝাল করব। দুটো ব্ল্যাক ওয়্যারকে আমি ক্যাপাসিটারের নেগেটিভ পয়েন্টে ঝাল করে নেব এবং দুটো ইয়েলো ওয়্যারকে এই যে ক্যাপাসিটারের যে 10 এবং 12 থেকে যে ক্যাপাসিটারের নেগেটিভ হয়ে দুটো বেরোচ্ছে, সেই 2 পয়েন্টে দুটো ইয়েলো ওয়্যার ঝাল করব। তাহলে এখানে দুটো ওয়্যার ঝাল করে নিলাম, 10 এবং 12 নম্বরে দুটো ওয়্যার ঝাল করে নিলাম, তাহলে দুটো স্পিকারের প্লাস চলে গেল
এবং এইখানে নেগেটিভ থেকে দুটো ওয়্যার ঝাল করলাম, তাহলে এই স্পিকারের দুটো নেগেটিভ চলে গেল, তাহলে দুটো স্পিকারের দুটো দুটো করে 4টে ওয়্যার হয়ে গেল। বুঝতে পেরেছো তোমরা? তারপরে বন্ধুরা এই দেখো দেখে নাও, এখানে অডিও ইন, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো দেখে নাও 2 নম্বর, এই দেখো 1 এবং 2 নম্বর পিন থেকে সোজা চলে আসছে এবং এখান থেকে একটি রেজিস্ট্যান্স দেওয়া আছে, দেখো রেজিস্ট্যান্স দিয়ে সোজা চলে আসছে একটি অডিও ইন এক চ্যানেলে, এবং 6 নম্বর পিন থেকে রেজিস্ট্যান্স হয়ে চলে আসছে এখানে, এই দেখো এখানে একটি রেজিস্ট্যান্স লাগানো আছে, তো এটা হচ্ছে একটি অডিও ইন। তাহলে দুটো চ্যানেলে দুটো অডিও ইন চলে যাচ্ছে, 6 নম্বর পিন থেকে একটি এবং 2 নম্বর পিন থেকে একটি, দুটো অডিও ইন চলে আসছে, এবং দুটো স্পিকারের লাইন 10 এবং 12 নম্বর পিন থেকে চলে যাচ্ছে। তোমরা বুঝতে পেরেছো এইটুকু? তো এই বোর্ড সম্বন্ধে আমি তোমাদেরকে পুরো ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছি। তো এবার আমি এর ওয়্যার কানেকশন করব এবং ভিসি কানেকশন করব। পুরো কমপ্লিট করার পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। ঠিক আছে বন্ধুরা? তো চলো এবার আমি ওয়্যার কানেকশন শুরু করে দিই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে সার্কিট, এই সার্কিটটি হচ্ছে ডুয়েল চ্যানেল, সিঙ্গেল চ্যানেল না। ঠিক আছে? ডুয়েল চ্যানেল একটি অডিও বোর্ড। তো এই ডুয়েল চ্যানেল অডিও বোর্ডকে কানেকশন করার জন্য ডুয়েল চ্যানেল ভিসি লাগবে। তো আমি ডুয়েল চ্যানেল 3টে ভিসি নিয়ে নিয়েছি, একটি ভলিউম এবং একটি বেস এবং একটি ট্রেবেল। ঠিক আছে? তো 3টে ভিসি আমি নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি একটি করে কানেকশন করে দেখাবো। দুটো ডুয়েল চ্যানেল কানেকশন করতে গেলে সেম একইভাবে কানেকশন হবে, আমি তোমাদেরকে একটি কানেকশন করে দেখাচ্ছি। ঠিক আছে? এবং আরেকটি ওইভাবেই হবে। ঠিক আছে? সেম যেভাবে আমি তোমাদেরকে দেখাবো সেইভাবেই হবে। তো এখানে বেস টেবিলে কানেকশন করার জন্য বন্ধুরা একটি পিএফ লাগবে। তোমরা দেখতে পাচ্ছ আমি একটি পিএফ নিয়ে নিয়েছি, 104 পিএফ ক্যাপাসিটার নিয়ে নিয়েছি, এবং এইখানে দেখতে পাচ্ছ একটি 1 কিলো ওহমস একটি রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছি। এইখানে দেখে নাও বন্ধুরা, রেজিস্ট্যান্সের এক মাথা এবং পিএফের এক মাথা, এই দুটোকে আমি ভালোভাবে একসঙ্গে জয়েন করে দিচ্ছি। ঠিক আছে? ঝাল করে জয়েন করে নেব। তো এই দুটোকে আমি সোল্ডারিং করে দিলাম। ঠিক আছে? একসঙ্গে। তো এইখানে দেখে নাও বন্ধুরা, এইভাবে তোমরা সিরিজ করে সোল্ডারিং করে নেবে। এই যে রেজিস্ট্যান্সের এক মাথা এবং পিএফের এক মাথা, এই দুটোকে একসঙ্গে জয়েন করে নেবে। ঠিক আছে? তো আমি জয়েন করে নিয়েছি। ঠিক আছে? তো এবার কোথায় লাগাতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ভিসি 3টে করে লেগে আছে বন্ধুরা। ঠিক আছে? এই দুটোকে আমি হচ্ছে বেস এবং ট্রেবিলের কানেকশন করব। ঠিক আছে? তো এই যে ভিসি তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 2 3 এবং এখানে 1 2 3, তো 3টে করে লেগ আছে। তো ভিসির এই যে তোমরা দেখতে পাচ্ছ ভিসির মিডিল পয়েন্টে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই দুটো লেগ একসঙ্গে জয়েন করে নিয়েছে, এই দুটোকে বাদ রেখে এই যে এক মাথা রেজিস্ট্যান্সের এবং পিএফের এক মাথা, এই দুটোকে আমি ভিসির মিডিল পয়েন্টে কানেকশন করব। তো তোমরা একটু দেখে নাও কীভাবে কানেকশন করছে। এই দেখো মিডিল পয়েন্টে আমি একটি লাগিয়ে দিলাম, পিএফ কানেকশন করে দিলাম পিএফের এক মাথা, এবং মিডিল পয়েন্টে আমি একটি করে দিলাম রেজিস্ট্যান্সের এক মাথা। তো দেখে নাও বন্ধুরা, এখানে আমার সোল্ডারিং করা হয়ে গেছে। পিএফের এক মাথাকে মিডিল পয়েন্টে লাগিয়ে নিয়েছে এবং রেজিস্ট্যান্সের এক মাথাকে মিডিল পয়েন্টে লাগিয়ে নিয়েছি। ঠিক আছে? এবং তোমরা দেখতে পাচ্ছ যে পিএফের এবং রেজিস্ট্যান্সের 2 মাথাকে একসঙ্গে আমি সোল্ডারিং করে দিয়েছি। তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কানেকশন করবে। তো এবার আমি এইরকম একটি ওয়্যার নিয়ে নিয়েছি, এইরকম ব্ল্যাক ওয়্যার নিয়ে তোমরা এই যে ভিসির তোমরা দেখতে পাচ্ছ এই যে ভিসির, এটা আমি ভিসির জন্য কানেকশন করব এবং এটা বেস্টের জন্য এবং এটা ট্রেবিলের জন্য। ঠিক আছে? ডান সাইডের যে লেগটি আছে এই লেগটি, এবং এই দিকটা ডান সাইডের লেগটি, এবং এই দিকটা ডান সাইডের লেগটি। ঠিক আছে? 3টে ভিসির ডান সাইডের যে লেগ আছে 3টে লেগ, সেই 3টে লেগকে আমি একসঙ্গে এখানে একটি আমি সোল্ডারিং করে নিয়েছি, এবং এই যে আরেকটি ভিসি আছে এটারও আমি ডান সাইডে সোল্ডারিং করে নেব। তো এখানে আমি আরেকটি সোল্ডারিং করে দিলাম এবং এটারও ডান সাইডে আমি আরেকটি সোল্ডারিং করে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা একটু দেখে নাও প্রত্যেকটা ভিসি যেটা আমি কানেকশন করলাম বন্ধুরা, এটা হচ্ছে ব্ল্যাক নেগেটিভের জন্য আমি কানেকশন করেছি। এখানকার ভিসিতে ডান দিকে আমি একটি নেগেটিভ দিয়ে দিয়েছি, এবং এখানকার ভিসিতে আমি ডান দিকে একটি নেগেটিভ দিয়ে দিয়েছি, এবং এখানকার ভিসিতে আমি ডান দিকে একটি নেগেটিভ দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো 3টে ভিসিতে আমার নেগেটিভ দেওয়া হয়ে গেছে। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, এবং এই মাথাটা আমি রেখে দিচ্ছি, এটা আমি এই যে সার্কিট, এই সার্কিটে কানেকশন করব। ঠিক আছে? তো এবার আমি একটি ইয়েলো ওয়্যার নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ মিডিলটা আমি কেটে নিয়েছি শুধু, এবং 2 মাথাতে আমি সোল্ডারিং ধরে নিয়েছি, ঝাল করে নিয়েছি। ঠিক আছে? তো আমি এই যে ভিসি যেটা আমি ভিসির জন্য রেখেছি ডান দিকে, এটা হচ্ছে ভিসির জন্য আমি সাউন্ড কমানো বাড়ানোর জন্য এটা আমি করব। তো এই যে ভলিউমটির মিডিল পয়েন্টে আমি সোল্ডারিং করে দিলাম এইখানে। তো মিডিল পয়েন্টে আমার একটি সোল্ডারিং করা হয়ে গেছে, এবং এই দিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে বেস এবং ট্রেবিলের জন্য যে দুটো বাদিকের যে লেগ দুটো ফাঁকা আছে, এখানে একটি বাদিকের লেগ ফাঁকা আছে এবং এখানে একটি বাদিকের লেগ ফাঁকা আছে। ঠিক আছে? যে দুটো লেগ ফাঁকা আছে বাদিকে, সেই বাদিকের লেগ দুটোকে আমি লাগিয়ে নেব। তো এইখানে আমি সোল্ডারিং করে দিলাম বাদিকের ভিসির যে লেগ, ভিসির যে বাদিকের লেগ সেই লেগে আমি সোল্ডারিং করে দিচ্ছি, এবং আরেকটি ভিসির এখানে বাদিকের লেগটি ফাঁকা আছে, তো বাদিকের লেগে আমি সোল্ডারিং করে দিলাম। তো আমার পুরো সোল্ডারিং কমপ্লিট। এই যে ভিসির যে কানেকশন, সেই কানেকশন আমার কমপ্লিট হয়েছে। এই যে 3টে ভিসি আমি নিয়ে নিয়েছিলাম ডুয়েল চ্যানেল, তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3টে করে লেগ আছে, প্রত্যেকটা ভিসি 3টে করে লেগ আছে, এবং ডুয়েল চ্যানেলের জন্য আরও 3টে করে এই পিছন দিকে আছে। তো আমি সিঙ্গেল চ্যানেলের জন্য কানেকশন করলাম, ডুয়েল চ্যানেলের জন্য করিনি। যদি তোমরা মনে করো যে ডুয়েল চ্যানেলের জন্য কানেকশন করব, তাহলে এই সামনের দিকে যে সিঙ্গেল চ্যানেলের জন্য আমি কানেকশন করলাম, সেম এইভাবেই এই দিকে আরেকটা কানেকশন করে নিতে হবে। ঠিক আছে?
তো আমি সিঙ্গেল চ্যানেল করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবং তোমরা যদি ভাবো যে ডুয়েল চ্যানেল করব তাহলে সেম এইভাবে পিছন দিকে যে তিনটে করে বাকি থাকলে সেই তিনটে করে কানেকশন করে নেবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটা দিয়ে বোঝাচ্ছি, তোমরা দুটো কানেকশন করে নেবে। রেজিস্ট্যান্স এবং পিএফের মাথা দুটো শর্ট আছে, এইখানে আমি একটি ওয়্যার সোল্ডারিং করে দিচ্ছি। তো এই যে দুটো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে সার্কিট, এই সার্কিট বোর্ডে হচ্ছে গ্রাউন্ডে নেগেটিভে আসবে এই ব্ল্যাক ওয়্যারটি, এবং রেড ওয়্যারটি অডিও ইনে আসবে, ঠিক আছে, এবং ব্ল্যাক ওয়্যারটি গ্রাউন্ডে আসবে নেগেটিভে, ঠিক আছে। এই দুটো ওয়্যার যাবে বোর্ডে। তারপরে আমি তোমাদেরকে এবার কানেকশন পুরো এর যে কানেকশন, প্যানেলের কানেকশন এবং এর সাপ্লাই কানেকশন, স্পিকার কানেকশন করে আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে প্যানেলটি আছে, এই প্যানেলটির কানেকশন করব। প্যানেলটির কানেকশন করার জন্য এটা 5 ভোল্টে চালাতে হবে। তোমরা এখানে দেখে নাও, এই দেখো এখানে 5 ভোল্ট লেখা আছে, 5 ভোল্ট এবং জিএনডি একটি নেগেটিভ এবং 5 ভোল্ট এখানে ইনপুট দিতে হবে, ঠিক আছে। তো এইখানে ইনপুট দেওয়ার জন্য এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে কেবল, এই কেবলটি কানেক্টার কেবলটি আমি এখানে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেড, তো এই রেডটা দিয়ে হচ্ছে 5 ভোল্ট আসবে, এবং এই যে ব্ল্যাক, এই ব্ল্যাকটা দিয়ে হচ্ছে মাইনাস আসবে, ঠিক আছে। তো এই দুটো দিয়ে হচ্ছে ইনপুট ভোল্টেজ ঢুকবে, এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে অডিও আউটপুট বেরোবে। এই বোর্ড থেকে অডিও আউটপুট বেরোনোর জন্য এই যে তিনটে ওয়্যার আছে, এই কেবলটিকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তো এফএম অ্যান্টেনার জন্য যে কানেক্ট পয়েন্টটি বাকি আছে সেটা আমি বাদ দিয়ে, যেটা নেগেটিভ এবং দুটো অডিও, তো এই নেগেটিভ এবং দুটো অডিওর দিকে আমি এটা লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে এবং বাঁ দিকে যে দুটো ওয়্যার আছে, এই দুটো দিয়ে হচ্ছে অডিও আউটপুট বেরোবে, ঠিক আছে, এবং এটা দিয়ে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, এবং এই দুটো হচ্ছে ইনপুট, এই দুটো হচ্ছে 5 ভোল্ট ঢুকবে ইনপুট, ঠিক আছে। তো এর ওয়্যার কানেকশনগুলো করব এই যে বোর্ড থেকে আমি কানেকশন করব। তো এই বোর্ড থেকে কানেকশন করতে গেলে বন্ধুরা এখানে ডাইরেক্ট 12 ভোল্ট ঢুকবে। তো এখান থেকে 12 ভোল্ট দিলে এই বোর্ডটি নষ্ট হয়ে যাবে, এই বোর্ডটি চলবে না, ঠিক আছে। তো আমাকে 5 ভোল্ট বের করতে হবে এই বোর্ড থেকে। তো 5 ভোল্ট বের করার জন্য আমি এটাকে সাইডে রাখছি। তো এই বোর্ড থেকে 5 ভোল্ট বের করার জন্য আমাকে একটি 7805 লাগবে, ঠিক আছে। তো এই 7805-এর কোন দিকে কি কানেকশন হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ইনপুট কোন দিকে, আউটপুট কোন দিকে এবং নেগেটিভ কোন দিকে, ঠিক আছে। এর তিনটে পিন আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটে লেগ আছে, ঠিক আছে। এটা তোমরা একটু দেখে নাও, এই দেখো এখানে লেখা আছে, ঠিক আছে, 7805, ভালোভাবে দেখে নাও, এই দেখো। এর হচ্ছে ইনপুট বন্ধুরা, এখানে ইনপুট বাঁদিকে, যে বাঁদিকে লেগ আছে 1, 2 এবং 3, টোটাল তিনটে লেগ আছে। তো বাঁদিকের যে লেগ, এই লেগে হচ্ছে 12 ভোল্ট ঢুকবে, ঠিক আছে, এবং মিডিলে হচ্ছে গ্রাউন্ড, এবং ডান দিকে হচ্ছে 5 ভোল্ট আউটপুট বেরোবে, ঠিক আছে। তো এই যে পিন, এই পিনের তোমাদেরকে তিনটে যে পিন আছে, এই তিনটে লেগের কোথায় কি কানেকশন হবে আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো এবার আমি এই 7805-কে এই বোর্ডের সঙ্গে কানেকশন করব। তো এইখানে তোমরা একটু দেখে নাও বন্ধুরা, এটা হচ্ছে ক্যাপাসিটারের মাইনাস, ঠিক আছে, এবং এই দিকে হচ্ছে লেগটি হচ্ছে ক্যাপাসিটারের প্লাস। তো দুটো লেগ আছে, এটা হচ্ছে মাইনাস লেগ এবং এটা হচ্ছে প্লাস লেগ। তো এইখানে তোমরা মাইনাস প্লাস 12 ভোল্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো এটার বন্ধুরা তোমাদেরকে কি বলে দিয়েছি, এই যে বাঁদিকের লেগে হচ্ছে 12 ভোল্ট সাপ্লাই ঢুকবে এবং মিডলেরটা হচ্ছে গ্রাউন্ড। তো বাঁদিকের লেগ 12 ভোল্ট সাপ্লাই ঢুকবে, তার মানে হচ্ছে ক্যাপাসিটারের প্লাসে আমি দিয়ে দেবো বাঁদিকের লেগটি, এবং মিডলের লেগটি হচ্ছে ক্যাপাসিটার মাইনাসে দিয়ে দেবো। তো এইভাবে ক্যাপাসিটার আমি কানেকশন করে দিচ্ছি, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে। ক্যাপাসিটার প্লাসের দিকে আমি এই যে 7805-এর বাঁদিকের লেগ কানেকশন করে নিয়েছি, এবং ক্যাপাসিটারের মাইনাসের দিকে এই 7805-এর মিডিলকার লেগ কানেকশন করে নিয়েছি, ঠিক আছে। তো এটা আমার কানেকশন করা হয়ে গেছে। তো এইখানে তোমরা একটু দেখে নাও বন্ধুরা, এই দেখো ক্যাপাসিটারের যে প্লাস, সেই প্লাস পয়েন্টে আমি বাঁদিকের লেগটি কানেকশন করে নিয়েছি, সোল্ডারিং করে দিয়েছি, এবং ক্যাপাসিটারের যে মাইনাস, সেই মাইনাসে আমি মিডিলের লেগটি কানেকশন করে দিয়েছি, ঠিক আছে। এবং ডান দিকের লেগটি আমি ফাঁকা রেখেছি, এটা দিয়ে 5 ভোল্ট বেরোবে, ঠিক আছে, আউটপুট বেরোবে। এবং এইখানে আমি এই যে প্যানেল, এই প্যানেলের রেড ওয়্যারটিকে কানেকশন করব, এইখানে 5 ভোল্ট বেরোবে আউটপুট, এইখানে কানেকশন করব, ঠিক আছে। এবং এই যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডটি আমি এই যে ক্যাপাসিটারের যে নেগেটিভ, সেই নেগেটিভ রেড ওয়্যারটি আমি ঝাল করে দিচ্ছি, ঠিক আছে। এইখানে আমি ঝাল করে দিলাম, আউটপুট বেরোচ্ছে এইখানে, ঠিক আছে। তো একটি আমার ঝাল করা হয়ে গেছে, 5 ভোল্ট আউটপুটটি আমি এখানে ঝাল করে নিয়েছি, ঠিক আছে। তো এইখানে দেখে নাও বন্ধুরা, এই যে ক্যাপাসিটারের মাইনাস, তো ক্যাপাসিটারের মাইনাস এখানে ভেতরে হয়ে যাচ্ছে, আমি এখানে ঝাল করতে পারছি না। তো এই যে পয়েন্ট, এই পয়েন্ট ধরে চলে আসো, এই পয়েন্ট ধরে চলে এসে এই দেখো এখানে হচ্ছে মাইনাস, তো এইখানে আমি লাগিয়ে দিলাম। একই ব্যাপার, এখানে লাগালেও যা, ওখানে লাগালেও তাই, একই ব্যাপার, ঠিক আছে। তো আমার মাইনাস এবং প্লাস 5 ভোল্ট ঝাল করা কানেকশন করা হয়ে গেছে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিসপ্লে যে প্যানেল, এই প্যানেল থেকে তিনটে ওয়্যার বেরোচ্ছে। তো মিডিলেরটা হচ্ছে গ্রাউন্ড, এবং দুই পাশে যে দুটো আছে সেই দুটো হচ্ছে আউটপুট বেরোচ্ছে, ঠিক আছে। তো এই যে মিডিলের যে ওয়্যারটি, এই ওয়্যারটি আমি এখানে যে গ্রাউন্ড নেগেটিভ, সেই নেগেটিভে আমি ঝাল করে দিচ্ছি। তো এই নেগেটিভে আমি এটাকে সোল্ডারিং করে দিলাম, ঠিক আছে। তো আমার গ্রাউন্ডটি করা হয়ে গেছে। এবার আমি এই যে অডিও আউটপুট যে দুটো বেরোচ্ছে, সেই আউটপুট দুটোকে আমি একসঙ্গে করে, ঠিক আছে, একটি আমি ঝাল করতে পারি, একসঙ্গে দুটো ঝাল করে নিতে পারি, ঠিক আছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভিসির যে একটি বাকি আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে ভিসির জন্য যে আমি ভলিউমটা রেখেছি,
মানে সাউন্ড কমানো বাড়ানোর জন্য যে ভলিউমটা রেখেছি সেটার একটি পয়েন্ট বাকি আছে, ঠিক আছে। তো এই পয়েন্টে আমি যে অডিও, এই যে ডিসপ্লে যে প্যানেল থেকে দুটো যে অডিও আউটপুট বেরোচ্ছে সেই দুটো আউটপুটকে একটি লাগালে হবে বন্ধুরা। তো আমি দুটোকে একসঙ্গে কানেকশন করে আমি এখানে ঝাল করে দিচ্ছি, কারণ একটি ওয়্যার যদি আমি ছেড়ে রাখি তাহলে কোথায় হয়তো ঠেকে যাবে, তাহলে হয়তো নষ্ট হয়ে যাবে প্যানেলটি, ঠিক আছে। তো আমি দুটোকে ঝাল করে দিচ্ছি একসঙ্গে, কোনো সমস্যা নেই, একটিও লাগাতে পারি দুটোও লাগাতে পারি। তো আমি এই যে আউটপুট দুটো, এই দুটো আমার সোল্ডারিং করা হয়ে গেছে। এবং এইখানে যে দুটো ওয়্যার ছেড়ে রেখেছে দেখতে পাচ্ছ, এই যে পিএফ এবং রেজিস্ট্যান্স থেকে যে রেড ওয়্যারটি বাকি আছে এবং যে গ্রাউন্ড থেকে যে ব্ল্যাক ওয়্যারটি বাকি আছে, সেই দুটো ওয়্যারকে এবার আমি এই যে বোর্ড, এই বোর্ডে আমি কানেকশন করব, ঠিক আছে। তো ব্ল্যাক ওয়্যারটিকে আমি এই বোর্ডের গ্রাউন্ডে মানে নেগেটিভে আমি ঝাল করে দিচ্ছি। তো এইখানকার নেগেটিভে আমি ঝাল করে দিলাম, একই নেগেটিভ, সব নেগেটিভ বন্ধুরা সব একই, ঠিক আছে। তো আমি যেখানে খুশি নেগেটিভ আমি ঝাল করে দিতে পারি। তো এইখানে আমি নেগেটিভটা ঝাল করে দিলাম, ঠিক আছে। একই জায়গায় তিনটে নেগেটিভ আমি ঝাল করে দিচ্ছি। এবং যে এই যে প্লাস যে পিএফ এবং রেজিস্ট্যান্স থেকে যে আসছে জয়েন করে একসঙ্গে, তো আমি এটা হচ্ছে অডিও ইন, এই অডিও ইনে আমি কানেকশন করব। তো এইখানে তোমরা দেখে নাও বন্ধুরা, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2 নম্বর এবং 6 নম্বর পিন থেকে যে অডিও ইন আসছে রেজিস্ট্যান্স দিয়ে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা 2 নম্বর থেকে বা 6 নম্বর থেকে যে রেজিস্ট্যান্স দিয়ে আসছে, দুটো রেজিস্ট্যান্স দিয়ে দুটো অডিও ইন আছে, দুটোর মধ্যে তোমরা একটাতে যে কোনো একটাতে কানেকশন করে নেবে, ঠিক আছে। একটাতেও করতে পারো, দুটোতেও করতে পারো। তো আমি এখন একটাতে করছি, যখন আমি ভিসিতে পুরো ডুয়েল চ্যানেল সিস্টেম করব, মানে একটা চ্যানেলের জন্য আমি করেছি, ঠিক আছে। যখন দুটো চ্যানেলের জন্য তোমরা করবে তখন দুটোতেই কানেকশন করতে হবে, এরকম দুটো ওয়্যার আসবে, ঠিক আছে। তো আমি একটা ওয়্যার নিয়ে এসেছি, তো আমি এখানে একটা যে কোনো জায়গায় 2 নম্বরে বা 6 নম্বরের রেজিস্ট্যান্স দিয়ে আছে সেখানে আমি কানেকশন করে দিলাম, ঠিক আছে। তো এটা আমার সোল্ডারিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো অডিও ইন আমি কানেকশন করে নিচ্ছি, যে কোনো একটা রেজিস্ট্যান্সের মাথায় আমি কানেকশন করে দিয়েছি। তো এবার আমি এই বোর্ডটিকে সাপ্লাই ভোল্টেজ দেবো বন্ধুরা 12 ভোল্ট। তো এটা সাপ্লাই ভোল্টেজ দিলে এটা চলবে। তো এবার আমি এখানে 12 ভোল্ট ট্রান্সফর্মার দিয়ে ব্রিজ রেকটিফায়ার করে আমি 12 ভোল্ট এখানে সাপ্লাই দেবো। তো এর যে পুরো ওয়্যার কানেকশন আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে ডিসপ্লে প্যানেল, এই ডিসপ্লে প্যানেলের ওয়্যার কানেকশন আমার কমপ্লিট হয়ে গেছে। 7805-এর কানেকশন আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবং এই যে ভিসি এবং বেস এবং ট্রেবল, এই তিনটে ভলিউমেরই কানেকশন আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি বন্ধুরা স্পিকারের লাইন কানেকশন করব, স্পিকারের যে আউটপুট দিচ্ছে সেই আউটপুট কানেকশন করব এবং জিএনডি স্পিকারের দুটো ওয়্যার কানেকশন করব এবং তারপরে এখানে আমি ইনপুট 12 ভোল্ট সাপ্লাই দেবো। তারপরে আমি এটা তোমাদেরকে বাজিয়ে দেখাবো যে এটা কেমন বাজছে এবং এর কানেকশনগুলো ঠিকঠাক হয়েছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, স্পিকারের ওয়্যারটি আমি কানেকশন করে নিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ আমি একটি 8 ইঞ্চি উফারওয়ালা স্পিকার নিয়ে নিচ্ছি 60 ওয়াট। তো এই যে স্পিকার, এই স্পিকারের ওয়্যার আমি কানেকশন করে নেব, ঠিক আছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্পিকারের দুটো ওয়্যার বেরোচ্ছে, একটি মাইনাস এবং একটি প্লাস। স্পিকারের মাইনাস প্লাস যদি উল্টোপাল্টা হয় তাহলেও কোনো সমস্যা নেই বন্ধুরা, স্পিকার বাজবে, ঠিক আছে। তো এই যে দুটো ওয়্যার, এই দুটো ওয়্যারের মধ্যে বন্ধুরা আমি ব্ল্যাকটি কানেকশন করব। তো ব্ল্যাক ওয়্যারটি এই যে ক্যাপাসিটারের মাইনাস, এই ক্যাপাসিটারের মাইনাস দিয়ে পিসিবির যে লাইন আছে, এখানে তো আমি ঝাল করতে পারছি না, এখানে অসুবিধা হচ্ছে ঝাল করা। তো এই যে পিসিবির লাইন আছে, এই পিসিবির লাইনটা এখানে নেগেটিভ আসছে, গ্রাউন্ড, ঠিক আছে। তো এই গ্রাউন্ডে আমি ঝাল করে দিচ্ছি, ঠিক আছে, এখানে। তো এইখানে আমি মাইনাসটা ঝাল করে নিয়েছি এবং প্লাসটা আমি ঝাল করব যে 12 নম্বর পিন, 10 এবং 12 নম্বর পিন থেকে যে স্পিকারের লাইন আসছে দুটোর মধ্যে যে কোনো একটাতে আমি কানেকশন করে দিচ্ছি, ঠিক আছে। 10 নম্বরে না হলে 12 নম্বরে আমি কানেকশন করে দিচ্ছি। তো আমি 12 নম্বরের যে স্পিকারের লাইন আসছে ক্যাপাসিটার দিয়ে, সেখানে আমি ঝাল করে দিলাম। তো 12 নম্বর যে ক্যাপাসিটার দিয়ে আসছে সেই ক্যাপাসিটারের নেগেটিভে আমি ঝাল করে দিলাম, ঠিক আছে। এই দেখো, দেখতে পাচ্ছ। এবার আমি 12 ভোল্ট সাপ্লাই কানেকশন করব। তো এইখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটি আমি 1 অ্যাম্পের ট্রান্সফর্মার দিয়ে এখানে ব্রিজ রেকটিফায়ার করে নিয়েছি, কারণ এই যে বোর্ড, এই বোর্ডে ব্রিজ রেকটিফায়ার করা নেই। এই বোর্ডটিতে যেহেতু ব্রিজ রেকটিফায়ার করা নেই, তো আমি এখানে ট্রান্সফর্মারতেই 4টে ডায়োড লাগিয়ে নিয়েছি এবং একটি ক্যাপাসিটার লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। এবং একটি এলইডি লাগিয়ে নিয়েছি, এটা যেন তোমরা বুঝতে পারো তার জন্য আমি এখানে লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এই ট্রান্সফর্মার দিয়ে আমি 12 ভোল্ট সাপ্লাই দেবো। ট্রান্সফর্মার যে এসি কর্ড, এই এসি কর্ডটি আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিচ্ছি, ঠিক আছে। তো ইলেকট্রিক বোর্ডে পুরে দিলাম বন্ধুরা, এবং এখানে সুইচটা অন করে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, এখানে রেড লাইট জ্বলছে। এবং তোমাদেরকে ভোল্টেজটা আমি চেকিং করে দেখাবো যে এখানে 12 ভোল্ট আসছে না আসছে না। এইখানে আমি একটি ডিজিটাল মিটার নিয়ে নিয়েছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে 20 ভোল্টে আমি মিটারটিকে সেট করে নিয়েছি এবং তোমাদেরকে আমি ভোল্টেজটা চেকিং করে দেখাচ্ছি যে কত ভোল্ট আসছে। মাইনাস ওয়ারে আমি মাইনাসটি মিটারের মাইনাস কর্ডটি আমি টাচ করছি এবং প্লাস ওয়ারে মিটারের প্লাস কর্ডটি আমি টাচ করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভোল্টেজ ঠিকঠাক আসছে। এইখানে ক্যাপাসিটার লাগিয়ে নিয়েছি, তার জন্য ভোল্টেজটা একটু বেশি দেখাচ্ছে, কিন্তু কোনো সমস্যা নেই, ক্যাপাসিটার খুলে দিলে একদম পারফেক্ট 12 ভোল্টই আসবে, ঠিক আছে। তো এইখানে একটু ভোল্টেজটা বেশি দেখাচ্ছে, কোনো সমস্যা নেই, ক্যাপাসিটারের ভোল্টেজটা ধরে রাখছে, তার জন্য একটু বেশি দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। তো এবার আমি এই যে 12 ভোল্ট সাপ্লাই, এই সাপ্লাইকে আমি কানেকশন করব, ঠিক আছে। তো এইখানে মাইনাসে মাইনাসটি ঝাল করবো এই বোর্ডে এবং প্লাসে প্লাসটি ঝাল করব। এই রেড ওয়্যারটি ডায়োডের মাইনাসে আমি ঝাল করে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে প্লাস 12 ভোল্ট ঢুকবে, ঠিক আছে। এবং এই যে মাইনাস, এই মাইনাসটি আমি ক্যাপাসিটারের মাইনাস পয়েন্টে আমি ঝাল করে নেব। তো একই লাইন এইখানে আমি ঝাল করে দিলাম, ঠিক আছে।
দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি ঝাল করে নিয়েছি। ঠিক আছে, তো ক্যাপাসিটারে মাইনাসে এবং প্লাসে আমি ঝাল করে নিয়েছি। তো এবার আমি তোমাদেরকে লাইন দিয়ে দেখাবো যে এটা ঠিকঠাক কানেকশন হয়েছে কিনা এবং বেস টেবিলে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা এবং এটা চলছে কিনা, এটা গান বাজছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। কানেকশন পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো এটা চলছে কিনা। এসি কোডটা আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিচ্ছি, পুরে দিয়ে আমি সুইচটা অন করে দিলাম। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে লাইন চলে এসেছে। দেখতে পাচ্ছ এখানে লাইনটা চলে এসেছে। তো যেহেতু এখানে লাইন চলে এসেছে বন্ধুরা, এখানেও লাইন চলে এসেছে এবং এখানেও লাইন চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো আমি যেহেতু মোবাইলে ক্যামেরা করছি বন্ধুরা, তো মোবাইলে ক্যামেরা করলে হয়তো আমি তোমাদেরকে মোবাইল থেকে বিটি কানেকশন করে আমি বাজিয়ে দেখাতে পারবো না। তো আমার কাছে মেমোরি কার্ড আছে, একই গান আছে, তো এই গানে আমি তোমাদেরকে বাজিয়ে দেখাচ্ছি। তো এই যে মেমোরি কার্ড, আমি এটাকে এখানে পুরে দিচ্ছি। তো এইখানে পুরে দিলাম, দেখতে পাচ্ছ। তো এটা খুবই সুন্দর বাজছে বন্ধুরা, আমি একদম নিখুঁত করে আমি কানেকশন করেছি, কোনো জায়গায় কোনো ভুল হয়নি। কানেকশন করে আমি তোমাদেরকে এটা আজকে বাজিয়ে দেখালাম। তো দেখতেই পেলে তোমরা, এটা 8 ইঞ্চি স্পিকার, 60 ওয়াট স্পিকার বাজছে বন্ধুরা। এটা হচ্ছে 8 ইঞ্চি 60 ওয়াট স্পিকার বাজছে এবং খুবই সুন্দর বাজছে। তো এই যে 4440 অডিও বোর্ডটি তোমাদেরকে কানেকশন করে আজকে আমি তোমাদেরকে বাজিয়ে দেখালাম এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নিখুঁতভাবে আমি কানেকশন করে নিয়েছি, কোনো জায়গায় কোনো ভুল নেই। 7805 লাগিয়ে আমি প্যানেলের কানেকশন করে নিয়েছি এবং প্যানেলটাও ঠিকঠাক কানেকশন হয়ে বাজিয়ে দেখালাম। এবং এখান থেকে ইনপুট ভোল্টেজ যে 12 ভোল্ট সাপ্লাই আমি এখানে কানেকশন করেছি, স্পিকার কানেকশন করে আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখালাম এবং এটা খুবই সুন্দর বাজছে, নিখুঁত বাজছে। তো বন্ধুরা, চাইলে তোমরাও এইভাবে এই ওয়্যার কানেকশনগুলো তোমরা এই ভিডিওগুলো দেখে দেখে এই ওয়্যার কানেকশনগুলো, এই যে সিঙ্গেল আইসি ডুয়েল চ্যানেল যে অডিও বোর্ড, এই অডিও বোর্ডের ওয়্যার কানেকশনগুলো তোমরা করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে গিয়ে কমেন্ট করবে এবং আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।